মেসির ঘাড়ে হাত, মেসির হচ্ছে পিঠে হাত, মেসির মাথায় হাত, আরও মেসির কোথায় কোথায় হাত দিয়ে দিত, মেসির আর একটু সময় থাকতো, সেটা একটা ভয়ের ব্যাপার ছিল। মেসির পকেটের দিকে ওদের হাত চলে যাচ্ছিল কিনা তৃণমূল নেতাদের, সেটাও দেখার দরকার, কারণ তৃণমূলের নেতারা ঘিরে রেখেছিল তো, পকেট মানি হয়ে যাওয়ার একটা ভয় ছিল মেসির। মানে এমন অযোগ্য ক্রিয়ামন্ত্রী, তিনি ক্রিয়া বানানটা লিখতে পারছেন না, ক্রিয়া লিখছেন। একেবারেই আমরা দেখলাম যে ভারতবর্ষে মেসি এলেন এবং মেসি কলকাতার বুকে যেদিন এলেন সেদিনকেই কিন্তু যুবভারতী ক্রীড়াঙ্গন, যেটা কিনা কলকাতার গর্ব বলা চলে, সেখানে একটা বিশৃঙ্খলা এবং বলা যেতে পারে একেবারে তৃণমূল নেতাদের থেকে শুরু করে সেলিব্রিটিরা তাদেরকেই দেখলেন সাধারণ মানুষ। কি বলবেন? দেখুন, সেদিন কলকাতায় মেসি এসেছিল, মেসিকে সামনে রেখে তৃণমূলের লক্ষ্য ছিল 1 নম্বর মেসিকে বিক্রি করে ডাকাতি করে টাকা তোলা, মেসিকে বিক্রি করে লক্ষ লক্ষ টাকায় টিকিট বিক্রি করছে, মেসিকে সামনে রেখে 200 টাকায় জল বিক্রি হচ্ছে, 10 টাকার জল, মেসিকে সামনে রেখে 300 টাকায় চিপস বিক্রি হচ্ছে, 400 টাকায় কোল্ড ড্রিঙ্কস বিক্রি হচ্ছে। এটা হলো দুয়ারের ডাকাতি প্রকল্প। চুরি জোচ্চুরি বাটপাড়ি একটা জিনিস, আর এটাকে বলে ডাকাতি। দিনে দুপুরে ডাকাতি হয়েছে সেদিন যুবভারতীতে। এরপরে শুধু এখানেই গল্প শেষ না, মেসি যখন মাঠ পরিক্রমা করছেন, সাধারণ মানুষ মেসিকে দেখে বলে এত টাকা কিনে নিয়ে এসছে। সাধারণ মানুষের তো মাথার ঘাম পায়ে ফেলা টাকা, কেউ তো টাকা এমনি দিচ্ছে না, টাকা দিয়েছে কেন? কারণ তারা মেসিকে দেখতে চায়। সেখানে দাঁড়িয়ে তৃণমূলের নেতা অরূপ বিশ্বাস মেসিকে জড়িয়ে ধরছে, মেসির ঘাড়ে হাত, মেসির হচ্ছে পিঠে হাত, মেসির মাথায় হাত, আরও মেসির কোথায় কোথায় হাত দিয়ে দিত, মেসির আর একটু সময় থাকতো, সেটা একটা ভয়ের ব্যাপার ছিল। সেটা বুঝতে পেরেই মেসির নিরাপত্তা রক্ষীরা 15 মিনিট পর মেসিকে নিয়ে বেরিয়ে গেছে। কারণ অরূপ বিশ্বাস যেভাবে মেসির গায়ে হাত দিচ্ছিল, সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় মেসির নিরাপত্তাহীনতা বোধ হচ্ছিল। আর দ্বিতীয়ত, মেসির পকেটের দিকে ওদের হাত চলে যাচ্ছিল কিনা তৃণমূল নেতাদের, সেটাও দেখার দরকার, কারণ তৃণমূলের নেতারা ঘিরে রেখেছিল তো, পকেট মানি হয়ে যাওয়ার একটা ভয় ছিল মেসির। একেবারেই অরূপ বিশ্বাসের কথা যখন উঠলোই তখন আরো একটি প্রশ্ন করবো। আমরা দেখলাম অরূপ বিশ্বাস তিনি কিন্তু ইতিমধ্যে ইস্তফা দিয়েছেন ক্রীড়ামন্ত্রীর যে পদ, সেই পদ থেকে, এবং অপরদিকে আমরা দেখছি সিপি ডিজি সকলকেই কিন্তু শোকজ করা হচ্ছে। না দেখুন, অরূপ বিশ্বাসের যে ইস্তফাপত্র, ওটা দেখে আমার কি জানেন তো, প্রাইমারি স্কুলের ছেলেমেয়েরা প্রেমপত্র রেখে, সেটার কথা মনে পড়ে যাচ্ছে। কারণ প্রাইমারি স্কুলের ছেলেপেলেদের প্রেমপত্রকে একটুখানি ছোটো একটা চোতা মতো কাগজ, সেখানে প্রেমপত্র যেভাবে লেখে অজস্র বানান ভুল থাকে, অরূপ বিশ্বাসের পদত্যাগপত্রটা সেই রকম। আর একটা রাজ্যের ক্যাবিনেট মিনিস্টার, সে পদত্যাগপত্র যদি জমা দেয় তার দপ্তর থেকে, সেটা কিসে দেবে? তার মন্ত্রিত্বর যে লেটার প্যাড আছে সেখানে দেবে, সেটা একটা ন্যূনতম টাইপিং করা পেজ থাকবে, সেখানে উনি লিখেছেন অজস্র বানান ভুল। মানে এমন অযোগ্য ক্রিয়ামন্ত্রী, তিনি ক্রিয়া বানানটা লিখতে পারছেন না, ক্রিয়া লিখছেন। মানে এত বানান ভুল, এত বানান ভুল। আমার মনে হয় অরূপ বিশ্বাসকে নিয়ে গিয়ে মন্ত্রিত্ব পরে আগে ক্লাস 1-এ ভর্তি করে কি করে ক্রিয়া বানান কি হয় এগুলোকে শেখানো দরকার। ABCD অ ক খ এগুলোকে অরূপবাবুর শেখার দরকার। তারপরেই মন্ত্রিত্ব, তারপরে মেসিকে জড়িয়ে ধরা, সুয়ারেজকে জড়িয়ে ধরা, মাঠে ঘোরা। আর শুধু এখন অরূপবাবুর দোষ কেন? সেখানে সুজিত বোস ঢুকে পড়ছে, তার পরিবার ঢুকে পড়ছে, সেখানে ঢুকে পড়ছে আপনার হচ্ছে 2 টাকার ছাবড়ি অভিনেতা অভিনেত্রীরা, সিরিয়াল সিনেমার, যাদেরকে কেউ পাত্তা দেয় না। এদেরকে লোকে যদি টাকা দেয়ও, মানে কেউ যদি বলে তোকে 10,000 টাকা দিচ্ছি বসে এইসব লোকেদের দেখ আধ ঘন্টা, কেউ দেখবে না। সেই সমস্ত লোকেরা ওখানে মাঠে মেসিকে ঘিরে ঘুরে বেড়াচ্ছে। পাবলিক কি করলো? পাবলিক টাকা দিয়ে টিকিট কাটছে, 200 টাকায় জল কিনেছে, 300 টাকায় পপকর্ন কিনেছে, 400 টাকার কোল্ড ড্রিঙ্কস কিনেছে, কিনে বসেছিল কি একটু মেসিকে দেখার জন্য। ফুটবলের রাজপুত্র, কিংবদন্তি একজন খেলোয়াড়, ফুটবলের ঈশ্বর, তাকে দেখার জন্য। না দেখে কাকে দেখছে? অরূপ বিশ্বাস, সুজিত বোস, ছাপড়ি অভিনেতা অভিনেত্রীদের। কারণ কি? এদের দেখার জন্য পাবলিক গেছে। পাবলিকের এত খারাপ অবস্থা হয়েছে, চোর জোচ্চোর বাটপার ডাকাত নেতাগুলোকে দেখবে বসে। এই জন্য মানুষের এই ক্ষোভ। ভাঙচুরকে সমর্থন করি না, কিন্তু মানুষের এই ক্ষোভের বহিঃপ্রকাশের এটা ফলাফল। এবং এই ঘটনা যেটা ঘটেছে, দর্শকদের ওপর লাঠিচার্জ করছে পুলিশ, এবং দেখলাম 2জন দর্শক গ্রেপ্তারও হলেন ইতিমধ্যে। ওই তো, পুলিশ যদি দর্শকদের ওপর লাঠিচার্জ না করে, পুলিশের কি উচিত ছিল? উচিত ছিল মেসি একা মাঠে ঘুরবে, মেসির আশেপাশে তার নিরাপত্তারক্ষী ছাড়া কেউ থাকবে না, বা থাকলেও 2-1 সিলেক্টেড লোক থাকবে, সেটা কারা থাকবে না থাকবে সেটা ঠিক করে রাখা। আরে এই যে ঘটনা ঘটলো, এর জন্য তো দায়ী কারা? দায়ী তো রাজ্য সরকার, দায়ী তো পুলিশ কমিশনার, বিধাননগরের ডেপুটি পুলিশ কমিশনার, ডিসিপি। যাই জন্য তো তাকে সাসপেন্ড করে দিল। ডিসিপিকে সাসপেন্ড করলো কেন? অনিশ সরকারকে। আর যখন কোনো ঘটনা ঘটে না, তৃণমূল সরকার, রাজ্য সরকারের বলির পাঠা দরকার। প্রথম বলির পাঠা নাম্বার 1 শতদ্র দত্ত, বলির পাঠা নম্বর 2 অনিশ সরকার। দুটোকে বলির পাঠা করে দিলে, একটাকে 1 মাস জেলের ভিতরে রেখে দেবে, 1 মাস পরে লোকেরা ভুলে যাবে ভাবছে। আর একটাকে 1-1.5 মাস 2 মাস সাসপেন্ড করে তারপরে আবার যে যার যেখানকার ঘরের ছেলে ঘরে ফিরবে। এই তো গল্প হবে, এই চলছে এদের মধ্যে নাটক। কিন্তু শতদ্র দত্ত যার পিএ, শতদ্র দত্তরা ফোরে দালালকে সামনে রেখে যারা এই কাজগুলো করেছে তাদেরকেও ধরতে হবে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে।
মন্ত্রীদের গ্রেপ্তার করতে হবে, একা শরৎ দত্তকে গ্রেপ্তার করে কি হবে?